أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই দিন জাহান্নামকে বলবো, ও জাহান্নাম, হালিম তালাতে, তোমার কি পেট ভরেছে? তুমি কি পরিপূর্ণ হয়েছ? কিন্তু জাহান্নাম জবাব দেবে, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, সে বলবে যে আরও আছে কি, আরও আছে, প্রশ্ন করবে। তো এটা এমন একটা সময় যে সকল জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়ে গেছে, কেউ আর বাকি নাই। কিন্তু সবাইকে তার মধ্যে প্রবেশ করানোর পরে আল্লাহ প্রশ্নটা করছেন হালিম তালাতে, যে তুমি পরিপূর্ণতা অর্জন করেছো কিনা, তোমার পেট ভরেছে কিনা। সে বলবে আরও কি আছে? তো তাফসিরে বলা আছে, যেহেতু আর কিছুই নাই, তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজখের উপর চাপে ধরবেন। তখন দোজখ কাত 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 করে তিনটে ডাক দিবে আর বলবে যে আমি ফেটে যাচ্ছি, আমাকে ছেড়ে দেন। তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা তুলে নিয়ে আসবেন। কত ভয়ঙ্কর খবর দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন। তারপরে শয়তানের পরে শয়তানের বিবৃতি যেটা বক্তব্য, সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে সমস্ত মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা হাজির করা হবে এবং বলা হবে, এটা কি চেনো তোমরা? সবাই বলবে হ্যাঁ। জান্নাতীরা বলবে এটা মৃত্যু, জাহান্নামীরাও বলবে এটা মৃত্যু। এই মৃত্যুকে দেখিয়ে তাকে জবাই করা হবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুম্বাটাকে জবাই করবেন। হায়াত এবং মওয়াত দুটোরই আকৃতি আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকা, এই খালাকার মধ্যে যে সৃষ্টিগুলা খালাকার আওতাভুক্ত, প্রত্যেকটারই আকার আকৃতি আছে। আর যেটা আমর, সেটার কোনো আকার আকৃতি নাই। তা আল্লাহ বলছেন, আল্লাহ লাহুল খালকু আল আমর, তোমরা সাবধান হও, সমস্ত সৃষ্টি এর মালিক আল্লাহ এবং সমস্ত আদেশের মালিক আল্লাহ। তা আদেশের মধ্যে হলো রূহ, এটা আদেশ, এটা আমরা কোনো ব্যাখ্যা করতে পারি না। ইন্দ্রিয় শক্তি দ্বারা এটার আমরা কোনো বর্ণনা দিতে পারি না। এটা হচ্ছে এরকম যেগুলি, সেগুলি হচ্ছে আদেশ, এবং যেগুলো আকার আকৃতি আছে এবং ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায়, সেগুলি হচ্ছে খালক। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আমার সামনে পাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন হায়াতকে এবং মওয়াতকে। তো হায়াতের আকৃতি হলো ঘোটকি, মাদি ঘোড়া। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পারি হওয়ার পরে যে ঘোড়া মুসা আলাইহিস সালামের সামনে সামনে চলতেছিল, যে মাদি ঘোড়া, ঘুড়ি, ঘোটকি, ওইটা হলো হায়াত। ওই জন্যই ওইটা যেখানে পা মারত, পায়ের নিচ থেকে ঘাড় জ্বালায় যেত, এবং ওই ঘুড়ির পায়ের নিচ থেকে কিছু বালু সংগ্রহ করে রেখেছিল সামেরি, বনি ইসরায়েলদের এক দুষ্ট লোক। পরবর্তীতে সে স্বর্ণ রূপা এটা গলিয়ে তার দ্বারা একটা গরুর বাচ্চা নির্মাণ করে ওই ঘোটকির পায়ের নিচের বালু ওর মুখে ছিটিয়ে দেওয়ার পরে ওই গরুর বাচ্চাটা জীবিত হয়ে গেছিল, যেটা কোরআনে আছে। আপনারা শুনেছেন, এটা কোরআনে মুসা আলাইহিস সালামের কাহিনীতে বারবার এসেছে। তার হায়াতেরও আকৃতি আছে, মওয়াতেরও আকৃতি আছে। যেহেতু খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন তিনি হায়াত এবং মওয়াত সৃষ্টি করেছেন। তো হায়াতের আকৃতি হচ্ছে মাদি ঘোড়া, ঘোটকি, আর মৃত্যুর আকৃতি হচ্ছে দুম্বা। তো আমাদের যেহেতু দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, দুইটা জন্ম, আমাদের জীবনে যে 8টা পর্ব, এই জন্য আমাদের মওয়াত হলো দুইটা। পিছনে আমরা মৃত ছিলাম, সেখান থেকে আমরা বরজাকে ঢুকেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তা আমাদের জীবনের প্রথম পর্বটা হলো মৃত, মরা। মানে আমাদের থেকে আল্লাহ তাআলা একটা সাক্ষী গ্রহণ করে আমাদেরকে মৃত্যুবরণ করেছেন। এখন আল্লাহ যে সাক্ষী গ্রহণ করার জন্য আমাদের মধ্যে মুহূর্তের জন্য প্রাণ দিয়েছিলেন, এটাকে আল্লাহ জীবনের মধ্যে ধরেন নাই, যেহেতু এটা কেউ উপভোগ করে নাই। একটা জীবন উপভোগ করবে, কেউ ভালো করবে, মন্দ করবে, তখন সেটা জীবন।
কাজে ওইটা জীবন না, ওটা শুধু আল্লাহ তাআলা আমাদের মধ্যে মুহূর্তের জন্য প্রাণ সঞ্চার করে শুধু একটা প্রশ্ন করছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছি কালুবালা, এই শেষ। কাজে এটাকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে গণ্য করেন নাই। এরপরে যে আমাদের মৃত্যু দিয়েছেন, সবাইকে একসঙ্গে মৃত্যু দিয়েছেন, এইটা হলো আমাদের জীবনের প্রথম পর্ব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তো সেই মৃত্যুর পরে আমরা বরজাক, পর্দার আড়ালে ঢুকে গেছি। সেই বরজাক ছিল আমাদের পিতামাতার কবর। প্রত্যেকটা মানুষই যেমন আমরা আমাদের পিতামাতার পিঠ থেকে বের হয়েছি আল্লাহর কুদরতে, আল্লাহর মানে যেভাবে আল্লাহ তাআলা একের পর এক বের করছেন, ঠিক ওইভাবেই আবার মৃত্যু দিয়ে আমাদেরকে আমাদের পিতার পিঠে সবাইকে ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বের করছেন তার পিতার পিঠ থেকে, আবার মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে ঢুকিয়ে দিয়েছেন তার পিতার পিঠে। এটা বুঝতে হবে। এটা সূরা আরাফে একেবারে শেষের দিকে একটা আছে, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো যখন তোমার রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আখাযা রাব্বুকা মিন বানি আদমা, আদম সন্তানদেরকে তিনি গ্রহণ করলেন, বের করলেন তাদের পিঠ থেকে, মিন যুহুরিহিম মানে আদম সন্তানদের পিঠ থেকে, একজন না, শুধু আদমের পিঠ থেকে বের করা হয় নাই, আদম থেকে আদমের 120 জোড়া সন্তান বের করা হয়েছে, তাদের পিঠে মশা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মশা দিয়া তাদের সন্তান, এইভাবে আপনাদের পিঠে মশা দিয়া আপনাদের সন্তান, এভাবে সব বের করা হয়েছে। আবার মৃত্যুর পরে এভাবেই ঢুকিয়ে রাখা হয়েছে। মনে করেন আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তার পিঠে, এভাবে করে করে প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠেই তার এই বরজাক বা প্রথম মৃত্যুর পরে এই সময়টা আল্লাহ তাআলা এখানেই তাকে পার করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সন্তান পিতার পিঠ থেকেই মানে বীর্য স্খলিত হয়ে সিমেন্স এর মধ্যে থেকে স্পার্মটা আসে মাতৃগর্ভে এবং সম্মিলিত বীর্যের মাধ্যমে মানুষের জন্ম প্রক্রিয়াটা শুরু হয়। এটা আমরা সবাই জানি। তো এখন আমাদের এই দুইটা মৃত্যুর পরে আর মৃত্যু হবে না। পিছনে একটা মৃত্যু গেছে, ওই মৃত্যু থেকে শুরু, মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, এই চাইর এই জীবন আমরা এখন ভোগ করি। এই জীবনের সামনে কি মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। সামনে আমাদের মৃত্যু, মৃত্যুর পরে পর্দার জগতে আমরা ঢুকবো, বরজাক। এরপরে আমাদের জন্ম হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। সিঙ্গার ফুৎকারের মাধ্যমে জন্ম হবে না, সিঙ্গার ফুৎকারের মাধ্যমে মানে দেহ এবং রূহ, নফস, মানে দেহের যে দুইটা অংশ, ফিজিক্যাল পার্ট এবং স্পিরিচুয়াল পার্ট, এই দুইটা পার্ট একত্রিত হবে সিঙ্গার ফুৎকারে। একত্র হয়ে আমরা মাটিতে পরিণত হব, সেই মাটিতে আমরা থাকবো। এরপরে এক পশলা বৃষ্টি বর্ষাবেন আল্লাহ, এই বৃষ্টির ফলে আমরা ফুটে বের হব। সৃষ্টিটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বারবার বৃষ্টির কথাটা বলেছেন এবং বলছেন কাযালিকা তুখরাজুন। এই বৃষ্টির মাধ্যমে যেভাবে আমি তরুলতা, গাছপালা, উদ্ভিদ আমি জন্মাই, ওভাবে তোমরা বৃষ্টির মাধ্যমেই জন্মেবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে তোমরা একত্রিত হবে, তারপরে তোমরা মাটির মধ্যেই থাকবে, তারপরে আমার বৃষ্টি, এই বৃষ্টির ফলে তোমরা হাসরের ময়দানে ফুটে ফুটে উঠবে সব। তো এখন দেখেন এই আমাদের সমাজে কি ভুলগুলি আছে। হাসরের ময়দান তামার জমিন হবে। তামার জমিন কেন হবে? আমরা কি তামার জমিন থেকে সৃষ্টি হয়েছি? আল্লাহ কোরআনে কি বলছেন? কামা বাদাকুম তাউদুন। প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তা আমরা কি প্রথমবার তামার থেকে তৈরি হয়েছি? এই যে ওয়াজগুলি মিথ্যা। তামার জমিন হবে। তামার জমিনে বৃষ্টি বর্ষাইলে কি গাছপালা হয়? তা আল্লাহ তাআলা তো বারবার বলছেন যে যেরকম বৃষ্টিতে গাছপালা হয় সেভাবেই তোমাদের দ্বিতীয় জীবন হয়ে তোমরা জন্মিবে। তারপরে প্রত্যেকটা জিনিস দেখেন, ইয়ামা তুহাদ্দিসু আখবারহা। এই মাটির খণ্ড যেখানে বসে বসে আপনারা তাফসীর শুনছেন, ইবাদত করছেন, এই মাটির খণ্ডগুলি হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। তা আপনি কি মাটির উপরে বেশি ইবাদত করেন না তামার উপরে বেশি ইবাদত করেন?
তা আল্লাহ যে কোরআনে বলছে ইয়মা তুহাদ্দিসু আখবারহা, সেদিন তোমাদের সমস্ত খবরগুলি আল্লাহর কাছে মাটি বলবে, মাটি সাক্ষী দিবে। ভালো করলে সেটা সাক্ষী দেবে, মন্দ করলে সেটা সাক্ষী দেবে। এখানে আমরা তামার জমিন কেন বলছি? এটা কোথায় আছে তামার জমিন? এভাবে সমাজে কতগুলি এমন কথা আমরা বলছি যার ফলে আমরা আমাদের ধর্মকে, আমাদের দিনকে নিজেরা বিতর্কিত করছি। এগুলো বুঝে শুনে আপনাদের হিসাব কিতাব করে কাজ করতে হবে। জ্ঞানের সদ্ব্যবহার, কোরআনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। কোরআনে যেটা নাই সেটা গ্রহণ করার ব্যাপারে অনেক চিন্তাভাবনা করে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। কোরআনের বিষয়গুলি আপনার যাচাই বাছাই করার কিছু নাই। আপনি বোঝেন না বোঝেন এটা সবই সত্য, কিন্তু কোরআনের বাইরে যেটা আমরা গ্রহণ করব সেটা যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের ইসলামের বহু শত্রু আছে, শয়তানের বিশাল নেটওয়ার্ক পৃথিবী জোড়া, শয়তান বসে নাই, তার বিশাল নেটওয়ার্ক নিয়ে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কাজে এই সবগুলি চিন্তা ভাবনা করে আমাদেরকে জ্ঞানের সদ্ব্যবহার, সতর্কতা, জেনে শুনে কাজ করতে হবে। ঘুমাইলে হবে না, খালি যখন ঘুমাবার ঘুমান, কিন্তু জাগ্রত হলে বাকি সময়টা আল্লাহর দিনের মধ্যে নিজের ব্রেনটাকে ইনভেস্ট করেন, ব্রেনটাকে খাটান, তাহলে আপনি সত্য বুঝতে পারবেন। বড় মূল্যবান সম্পদ জান্নাত। আর যদি এটা হারিয়ে যায় তাহলে এই যা শুনতেছেন তাই। এখানে কি শুনতেছেন আপনি? যে সেদিন জাহান্নামকে বলা হবে হালেম তালাতে, জাহান্নাম বলবো ওয়াতাকুলু হালবেম মাজিদ। আরও আছে কি? উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এবং নিকটে আনা হবে জান্নাতকে মুস্তাকিনদের জন্য, গায়রা বাঈদ, অদূরে, দূরে থাকবে না। জান্নাত কোথায় আছে আল্লাহ জানেন, কিন্তু বিচারের পরে হাসরের ময়দানে আমাদের বিচারের পরে জান্নাত আমাদের নিকটে নিয়ে আসা হবে। হাসরের ময়দান থেকে অতি অল্প সময়ের মধ্যেই আমরা জান্নাতে প্রবেশাধিকার লাভ করব, এবং আমাদের সাথে ফেরেশতারা থাকবে, তারা আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছিয়ে দিবে। যে দুইজন ফেরেশতা আমাদের কিরামান কাতিবিন, এরা আমাদেরকে বেহেশতে পৌঁছিয়ে দেওয়ার পরে এদের ডিউটি শেষ হবে। প্রত্যেকটা মানুষ সাথে এই ফেরেশতা থাকবে, তারা মানুষদেরকে বেহেশতের মধ্যে আপনি কোন গ্রেডে আপনার বাড়ি, 8টা গ্রেড, তারপরে এক এক গ্রেডে তো কোটি কোটি মানুষ ঢুকবে, তার মধ্যে আপনার বাড়ি কোনটা এটা আপনি কি জানতে পারবেন? কাজেই ফেরেশতা আপনাকে সহযোগিতা করবেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা কি বলছে? যে দুনিয়ায়ও আমরা তোমাদের বন্ধু, অভিভাবক, এবং পরকালেও তোমাদের বন্ধু। তোমাদেরকে একেবারে সর্বশেষ সীমানায় পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। এই ফেরেশতাদের কথা। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কোরআনের আয়াত। জান্নাত মুত্তাকিনদের নিকটে নিয়ে আসা হবে। এভাবে জান্নাতের ভিতরে যারা ডিউটি করবে সেই ফেরেশতাদের নাম হলো রেদওয়ান গ্রুপ, রেদওয়ান। আর দোজখে যারা ডিউটি করবে তাদের ডেজিগনেশন হলো, তারা হলো জাবানিয়া, সানাদু জাবানিয়া। আছে না কোরআনে? আল্লাহ বলছেন যে আবু জাহেলকে, যে তুমি তোমার সভাসদ মজলিসওয়ালাদেরকে ডাকো, আর আমি জাবানিয়াকে ডাকি, জাহান্নামের ফেরেশতাকে আমি ডাকি। আল্লাহ ধমক দিয়েছে আবু জাহেলকে। এই জাবানিয়া গ্রুপের ফেরেশতারা এরা জাহান্নামে ডিউটি করবে, আর রেদওয়ান গ্রুপের ফেরেশতারা তারা জান্নাতে ডিউটি করবে। কোন মানুষটা কি পাবে এটা সব আপনার আমলনামায় ডিটেলস এটা লেখা থাকবে। এই আমলনামাটা নিয়েই প্রত্যেকটা মানুষ তার বাড়িতে ঢুকবে। শাস্তি যাদের হবে তাদের ওই আমলনামা অনুযায়ী শাস্তি হবে, আর নিয়ামত ভোগ করবেন আমলনামা অনুযায়ী আপনি পাবেন। কিন্তু নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি নিয়ামত দিবেন নিজের পক্ষ থেকে, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ দাইনা মাজিদ, যে তোমাদের জন্য আরও আমার কাছে অনেক অতিরিক্ত নিয়ামত আছে। তো উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ, গায়ের মানে না, গায়রা বাই দূরে নয়, বাঈদ মানে দূর, দূরে থাকবে না, জান্নাত নিকট নিয়ে আসা হবে। আর জাহান্নামীদেরকে যখন নেওয়া হবে দোজখের কাছে, তখন ওরা দোজখের কাছে গেলে দরজা খোলা হবে, আর জান্নাতীদের জন্য আগের থেকেই দরজা খুলে সেবকরা অপেক্ষা করতে থাকবে। ফতিহাত আর অফতিহাত সূরা জুমারে আপনারা 2টা আয়াত দেখেছেন। ওখানে
তারপরে দুটো দল সম্পর্কে বলা হয়েছে, তাদেরকে অসিকাল্লাযিনা আত্তাকু রাব্বিহিম ইলা জান্নাতে জুমারা। তো উভয় দলকেই বলা হয়েছে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, কিন্তু এটা তাফসীর হলো দোজখবাসীদেরকে পায়ে হাঁটিয়ে নেওয়া হবে, আর যারা জান্নাতি তাদেরকে তাদের বাহন হাঁকিয়ে নেওয়া হবে। বাহনের উপরে থাকবে, বাহন চালিয়ে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন হাযা মা তুআদুনা, এই জান্নাতে প্রবেশ করার পরে বলা হবে এই হাযা মা তুআদুনা, যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক আওয়াব মানে আল্লাহ অভিমুখী, হাফিজ এবং সংরক্ষণকারী, শরীয়তের সীমানা সংরক্ষণ করেছে, নিজেকে সংরক্ষণ করেছে এবং সে আল্লাহ অভিমুখী। এই প্রত্যেক আল্লাহ অভিমুখের জন্য এই জান্নাত, এটা তোমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আসমানি কিতাবের মাধ্যমে, এবং এই প্রতিশ্রুতি তোমরা এখন গ্রহণ করো। তো এই আওয়াবেন হাফিজ কারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা ভয় করে রহমানকে অদৃশ্যে। আমরা কি আল্লাহকে দেখি? না দেখে আমরা ভয় করি, এবং আল্লাহ আছেন সত্য, এর বহু প্রমাণ আমাদের প্রমাণই করবেন আমাদের সাথে। আল্লাহ যে আছে তার প্রমাণ হলো আপনার আমার এই সামনে, সবার ঘরে কোরআন আছে। কিন্তু এই কোরআন সমগ্র পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে সমকক্ষ কোরআন নির্মাণ করতে পারে নাই। আল্লাহ বলছে 10টা সূরা বানাও, তাও পারে নাই। তারপর বলছে কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানাও, তাও পারে নাই। তখন আল্লাহ বলছে যে তোমরা পারো নাই, পারবেও না। তাহলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছে, এটা আমি তাকে শিখাচ্ছি, আমি জিবরিল আমিনের মাধ্যমে তাকে পড়িয়ে দিয়েছি এবং সে তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছে। তাই কোরআন হচ্ছে আল্লাহর জন্য একমাত্র দলিল প্রমাণ। কোরআন আল্লাহ আছে, পৃথিবীতে কোনো জিনিসের সাথে মোকাবেলা করতে পারে না। কোনো বিধর্মীরা এর সাথে বাহাদুরি করে না, একে ভয় করে সবাই। দেখেন না, ভারতে কয়েকবার কিছু দুষ্ট লোকে কোরআনের বিরুদ্ধে মামলা করেছে, তাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের বিপক্ষে সবই, কোনো ক্ষেত্রেই তাদের পক্ষে কোনো রায় হয় নাই। আল্লাহ বলবেন উদখুলুহা বিসালামিন, প্রবেশ করো শান্তি সহকারে, সেখানে নিরাপদ, কোনো ভয় ভীতি নাই, কোনো মানে কষ্টকর কিছু নাই। সালাম মানে শান্তি, নিরাপদ। জালিকা ইয়াউমুল খুলুদ, আর এটা হচ্ছে তোমাদের চিরস্থায়ী দিন। চিরস্থায়ী দিনে তোমরা এখন ঢুকে গেলে, আর তোমাদের কোনো দিন মৃত্যু হবে না, মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে। এটা চিরস্থায়ী দিন, অনন্তকাল সেখানে থাকবে। সেখানে আপনি কি পাবেন? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন লাহুম, তাদের জন্য, মা ইয়াশাউনা, যা তারা চাবে, ফিহা ওই জান্নাতের মধ্যে আপনি যা চাবেন সব পাবেন। এখন আপনি তো সব চাইতে জানবেন না। একটা 5 স্টার হোটেলে গেলে সেখানে মেনু দেখেও আপনি বুঝবেন না যে কোন খানাটা কীরকম, কেন এগুলো আমরা কোনোদিন খাইনি। তো আল্লাহ বলেন এই জন্য আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে অতিরিক্ত দিব। তোমরা জানো না যে কি কি নিয়ামত আছে, সেটা আমার থেকে চেয়ে নিতে জানবে না তোমরা। এই জন্য আল্লাহ বলেন তোমরা যা চাবে তা তো আমি দিবই, আর আমার কাছে আছে অতিরিক্ত নিয়ামত, লাদাইনা মাজিদ। এর সাথে আপনি কী চাওয়া পাওয়া থাকতে পারে বলেন? আপনি যা চাবেন তাই দিবেন, কি থাকতে পারে সে? আর তারপরে আরও এমন জিনিস দান করা হবে যেটা চাওয়ার মতো জ্ঞান আপনার আমার নাই। ওয়াকামাহালাকনা কাবলাহুম মিন কারনিন, আল্লাহ বলেন কত ধ্বংস করেছি আমি তাদের পূর্বে, অর্থাৎ এই কোরআন যাদের প্রতি নাযিল হয়েছে তাদের কথা বলা হয়েছে, যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি। মিন কারনিন, কারনি জাতি, কত জাতি আমি ধ্বংস করেছি, জনপদ আমি ধ্বংস করেছি। হুম আসাদ্দু মিনহুম বাদশা, তারা কঠিন ছিল শক্তিতে, এদের চাইতে তাদের শক্তি বেশি ছিল। এই আরবের যে কুরাইশরা, মুশরিকরা, তাদের চাইতে অতীতের ওই লোকগুলি অধিক শক্তিশালী ছিল। বা নাক্কাবু ফিল বিলাদ, তারা শহরে শহরে ঘুরে বেড়াতো, তারা শহরে শহরে ঘুরে বেড়াতো। আল্লাহ বলেন হালমিম মাহিস, কেউ পালাতে পেরেছে? কেউ এড়িয়ে থাকতে পেরেছে যে কেউ আমার মাঠে হাজির হবে না, বিচারের সম্মুখীন হবে না? কেউ এড়াতে পারে? মানুষ কঠিন পহরার মধ্যে আমাদের জানকবদের সাথে সাথে
আল্লাহর হুকুমে ফেরেশতারা আমাদের মানে আত্মা যেটা সংরক্ষণ করার মূল বস্তু নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে রূহ, এগুলিকে সংরক্ষণ করা হয় ইল্লিন অথবা সিজিনে। আর মাটির দেহটা পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এটা পদার্থের মধ্যেই থাকে, পদার্থের মধ্যেই বিলীন হয়ে থাকবো আমরা। হালমিন মাহিস, আল্লাহ বলেন কেউ কি পালাতে পেরেছে? ইন্না ফি যালিকা যিকরা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ, লিমান কানা লাহু কালবুন, যার আছে অন্তর, যার বোঝার মতো অন্তর আছে তার জন্য এটাই এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। আলকাস সামা, অথবা যে কান ঢেলে দেয়, অর্থাৎ যে কান লাগে মনোযোগ সহকারে শোনে, তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। হুয়া শাহিদ, এবং সে উপস্থিত। উপস্থিত মানে অ্যাটেনশন নিয়ে, মানে পূর্ণ মনোযোগ সহকারে এটা শোনে। এমন হতে পারে যে আপনি এখানে বসে আছেন কিন্তু আপনি এখানে নাই, আপনার মন বাড়িতে বা বাল্যকালের কোনো কাহিনীতে, কিন্তু আপনি তাহলে অনুপস্থিত। কি বুঝতে পারছেন? শাহিদ মানে উপস্থিত, মানে কি যে আপনি যেখানে আছেন ওখানে আপনি আছেন, আপনার মন আছে, চোখ কান সব এখানেই আছে। আর যদি আপনার মন থাকে আর এক জায়গায়, আপনি বসা থাকেন এক জায়গায়, তাহলে আপনি গায়ের হাজির, অনুপস্থিত। কি বুঝতে পারছেন? এই জন্য বসে সে কান লাগায় শোনে এমন অবস্থায় যে সে উপস্থিত, অর্থাৎ তার মনটা এখান থেকে অন্য কোনো জায়গায় নাই, এখানেই আছে, সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনছে। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি সপ্ত আকাশ এবং 7 পৃথিবী, ওয়া মা বাইনাহুমা, এবং যা কি আছে এই উভয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। রবি সোম 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনের পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খাদ্য, এগুলি সব এই 4 দিন। তো রবি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র এই 2 দিনে আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। শুক্রবারে শেষ, শনিবারে আল্লাহ কিছু করেন নাই। শুরু করছেন রবিবার, শেষ করছেন শুক্রবার। এখন ইহুদিরা মনে করে যে আল্লাহ শনিবারে কিছু করেন নাই, আল্লাহ ছুটি নিয়েছেন, তা আমরাও শনিবারে ছুটি নেব। এই জন্য কিন্তু ইহুদিদের এই শনিবারের ছুটি। আর ওরা তো বেয়াদব, ওরা বলছে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ ক্লান্ত হয়ে একেবারে আরশির পরে ঠাস করে শুয়ে পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিয়েছেন যে ওমা মাসসানা মিন লুগুব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি বিন্দুমাত্র ক্লান্ত হই নাই, আল্লাহর মধ্যে কোনো ক্লান্তি নাই। ওমা মাসসানা মিন লুগুব, এই যে এখানেই তো আয়াত, ওমা মাসসানা মিন লুগুব, যে আমার কোনো রকম ক্লান্তি আসে নাই, এই আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। আমি তো কুন বললেই ফাইয়া কুন, কিন্তু তারপর আমি এটা 6 দিনের সৃষ্টি করেছি গুরুত্বটা বোঝানোর জন্য, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি তো কুন ফাইয়া কুন বললে সব হয়, কিন্তু আমি এখানে সময় দিয়েছি। এবং এখানে তোমাদের জন্য একটা শিক্ষা আছে, সেটা হলো যে ক্ষমতা সম্পূর্ণ ব্যবহার করতে হয় না। আমার ক্ষমতা আছে কিন্তু আমি সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করি নাই। আপনার গাড়িটা যে পাওয়ার আছে সেই পাওয়ারে আপনি গাড়িটা চালাইয়েন না। আপনার যতটা শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে কোনো একটা বোঝা, কোনো একটা কিছু আপনি পুরো শক্তি ব্যবহার করে আপনি করেন না। এটা আল্লাহ, এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি পুরো শক্তি ব্যবহার করি নাই, কাজেই তোমরাও কোনো ক্ষেত্রে পুরো শক্তিটা ব্যবহার করবে না, মধ্যম অবস্থায় কাজ করবে। আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা, ওরা যা বলে এ ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাব্বিহ বিহামদিকা, এবং পবিত্রতা ঘোষণা করুন আল্লাহর প্রশংসা সহ, রব্বিকা, আপনার রবের পবিত্রতা ঘোষণা। মানে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার কোনো সমকক্ষ নাই, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। কাজে তার পবিত্রতা ঘোষণা করুন, প্রশংসা সহ, সমস্ত প্রশংসা তার। কবলা তুলের শামসে, সূর্য উদয়ের আগে, অর্থাৎ ফজরের নামাজ, কবলা তুলের শামসে, ওয়াকাবলার গ্রুব, এবং সূর্য ডোবার আগে, আসরের নামাজ। এখানে এই 2 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট বলা হলো, কবলা তুলের শামসে ওয়া কবলাল গ্রুব। ওয়ামিনাল লাইলে ফাসাব্বিহু, এবং রাতের কিয়দ অংশে তার পবিত্রতা ঘোষণা করুন। রাতের অংশে অর্থাৎ মাগরিব, এশা,
এটা আপনি পড়েন। তো জোহরের কথা আবার অন্য আয়াতে আছে, হিনা তুজহিরুন অন্য আয়াতে আছে, যখন তোমরা দ্বিপ্রহরে উপনীত হও, ওটা আলাদা আবার জোহরের কথা আছে কোরআনে। ফাসাব্বিহু, তোমরা আল্লাহর পবিত্র ঘোষণা করবে রাতের কিয়াদাংশ অর্থাৎ মাগরিব ইশা, ও আদবার সুজুদ, এবং সেজদার পিছনে, দুবুর মানে পিঠ, সেজদার পিঠে, সেজদার পিছনে অর্থাৎ ফরজ নামাজের পরে তোমরা সুন্নাত নফল পড়বে। কথা বলতে পারছেন? তাহাজ্জুদ নামাজের জন্য আলাদাই একবারে স্পষ্ট আয়াত আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা রাত্রে কিয়ামুল লাইল সম্বন্ধে স্পষ্ট বলা। আর এখানে হলো সেজদার পিঠে, সেজদার পিঠে মানে ফরজ নামাজের পরে তোমরা আবার কিছু নফল নামাজ পড়ো। এটা বিশেষ করে যেমন জোহরের পরে 2 রাকাত সুন্নাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এইসব নামাজের প্রতি এটা তাকিদ করা হয়েছে। আবার আরেকটা সুরে পাবেন ইদবার আর নুজুম, তারকার পিছনে, ওইটার দ্বারা ফজরের সুন্নাত বোঝানো হয়েছে। কাজী কোরআনে ফরজ সুন্নাত সব কথাগুলো কোরআনে বলা আছে, কোনোটাই এমন না যে এটা আল্লাহ বলেন নাই রাসূল বলেছেন, বা রাসূল বললে বলতে পারেন, কিন্তু কোরআনের খেলাফ যদি না হয় তো রাসূলের কথাও আমরা মানব, কিন্তু কোরআনের খেলাফ হইলে মানার কোনো যুক্তি নেই, এর কথা। তো আদবারাত সুজুদ, দোবর মানে পিঠ, তো সেজদার পিঠে অর্থাৎ ফরজ নামাজের পরে তোমরা সুন্নাত নফল এটা তোমরা পড়ো। তো নিয়ম হলো যে নামাজের পরে নিয়মিত সুন্নাত, যেটাকে বলে সুন্নাতে রাতে বা বলা হয়, সুন্নাতে রাতে বা নিয়মিত সুন্নাত, সেই সমস্ত নামাজ পড়ার পরে মোনাজাত বিলম্ব করতে হয় না এবং লম্বা মোনাজাতও করতে হয় না। আপনি যেহেতু আপনার যে সুন্নাত, এটা হলো যে কোনো ইবাদত আছে, সেইটে নামাজে রত থাকা এবং সেজদা অবস্থা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম অবস্থা। কাজে যে নামাজের পরে সুন্নাত নামাজ আসে নিয়মিত, সে নামাজে আপনি মোনাজাত বিলম্ব করবেন না। এটা আয়েশা সিদ্দিকা থেকে অনেক হাদিস আছে যে আল্লাহ রসুল আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু বেশি আল্লাহ রসুল ব্যয় করতেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একাধিক হাদিস এই আল্লাহ রসুলের এই মোনাজাতের ব্যাপারে আছে। আর যেখানে ফরজ নামাজের পরে সুন্নাত নাই, যেমন আসর, ফজর, এখানে আপনি বেশ কিছু সময় দোয়া তাসবিহ যেটা আল্লাহ রসুল পড়েছেন বলে পাওয়া যাচ্ছে, এগুলি আপনি করতে পারেন। আমরা কোনো নিয়ম মানছি না, আমরা মাগরিবের নামাজ পড়িয়া পিছনে ফিরিয়া আমরা দোয়া শুরু করে দিচ্ছি, অথচ মাগরিবের নামাজের পরে নিয়মিত সুন্নাত আপনি না সালাম ফেরানোর পরপরেই সামান্য সময় হালকা মোনাজাতের পরে আপনি সুন্নাত পড়বেন, আর মাগরিবও আপনি ফজরের মতো পিছনে ফিরছেন। এগুলো হচ্ছে আপনাদের বানানো আমল, এটা আল্লাহ রসুলের বলেন নাই, কোনো ফেকাবিদরা এই কথাগুলো বলেন নাই। ফেকাবিদরা আমি যেটা বলছি এটা বলছেন যে যদি সুন্নাত থাকে তাহলে তুমি ফরজ শেষ করে দ্রুত সুন্নাত পড়ো, হালকা মোনাজাত করে দ্রুত তুমি ওই সুন্নাতগুলি পড়ো। আর যদি সুন্নাত না থাকে তাহলে তুমি বেশ কিছু সময়, যদি তোমার সময় থাকে, বসে তুমি দোয়া কালাম পড়ো, পড়ে তারপর তুমি মোনাজাত করো, এগুলি বলা হয়েছে। এবং এইটা যুক্তিসঙ্গত এবং আসলে সঠিক, এটা ইমামদের কথা এগুলি। আস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, কান লাগিয়ে শোনো, মানে ফুল অ্যাটেনশন, মনোযোগ সহকারে শোনো। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, যেদিন ইউনাদে ডাকবেন একজন আহ্বানকারী, মিন মাকানিন করিব, নিকটতম স্থান থেকে, মানে নিকটতম স্থান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাকবে। এই নিকটতম স্থানে এই প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়িতে সিংহে বাজতেছে। ইসরাফিলের সিংহার ফুৎকারটা যখন শুরু হবে, প্রত্যেকটা বাড়িতে মানুষ মনে করবে যে আমার বাড়িতে এই বাঁশি বাজানো হচ্ছে। এভাবে আল্লাহ তাআলা এটা করবেন, সমগ্র পৃথিবীতে একই সঙ্গে এই সিংহের আওয়াজটা ধ্বনিত হবে। এই জন্য বলছে মাকানেন করিব, নিকটতম জায়গা থেকেই তোমাদেরকে এই ধ্বনি শোনানো হবে, তোমাদেরকে ডাকা হবে।
ইয়ামা ইয়াসমাউনা সাইতা, সেদিন তারা সবাই আওয়াজ শুনতে পাবে বেল হককে ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে। ইসরাফিল যখন ডাক দেবে তখন সবাই এই আওয়াজ শুনতে পারবে, কেউ বাদ থাকবে না যে আমি শুনি নাই। জালিকা ইয়াউমুল খুরুজ, এবং এইটি হচ্ছে বের হওয়ার দিন। এই ডাক দেবে ইসলাম সিংহের মাধ্যমে, এইটা হলো বের হওয়ার দিন। সবাই আমরা মাটির থেকে বের হয়ে আল্লাহর সামনে সমবেত হব। বের হওয়ার দিন আমরা বের হব, ছোট্ট এবং উলঙ্গ। শুধু আদম হওয়া দুইটা মানুষ বড়, এছাড়া আর সব ছোট্ট এবং উলঙ্গ। এবং আমরা মাঠে বড় হব, আমাদের পোশাক দেওয়া হবে, আমাদেরকে কাউসারে পানি পান করানো হবে। এভাবে 70 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে নিয়ে আসবেন এবং বিচার শুরু হবে। 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে। এর উপরে আমি শুধু এই একটার উপরে আমি একটা বই লিখেছি, 50,000 বছরের দিনে 50টা পরীক্ষা। এগুলো আপনারা পড়ে দেখবেন। এটা সিরিয়াল করা খুব কঠিন কাজ, আমি এটা মোটে করতে সাহসী পাচ্ছিলাম না। তো অনেকেই বলে যে এই 50,000 বছরের সময় একদিন এই কীরকম 50টা পর্ব। তো আসলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে। এই আয়াতগুলি আপনি দেখলেই দেখবেন যে হ্যাঁ এটা এইভাবে হতে পারে। আমি গ্যারান্টি দেব না যে এটাই, কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি করেছি। কেউ আপনারা ভালো আরও গবেষণা করতে পারলে করে দেখেন, অসুবিধা কিছু নেই। জালিকা ইয়াউমুল খুরুজ, এখন এই সিংহার ফুৎকার, যে দ্বিতীয় সিংহার ফুৎকার, এটা হলো ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। আর প্রথম সিংহার ফুৎকারে হলো কালেকশন। আপনার এই যে বিক্ষিপ্ত দেহের কোনো খবর নাই, রুহু নফসে তো ইল্লিন সিজনে আসে, কিন্তু দেহটা এই পৃথিবীর পদার্থের মধ্যে বিলীন হয়ে আসে। এই যে পৃথিবীর যে গ্রাভিটি, এর মধ্যে আমাদের পানি মাটি আগুন বাতাসের দেহ এর মধ্যেই রয়েছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। কাজে প্রথম সিংহার ফুৎকারে আমাদের এই ফিজিক্যাল পার্ট এটা কালেক্টেড হবে এবং এটা একত্রিত হয়ে এটা একটা মানে মাটির আকারে আবার ওই মাটির স্তরে এটা পরিণত হবে প্রথম সিংহার ফুৎকারে। আর দ্বিতীয় সিংহার ফুৎকারে দুইটা একত্রিত হবে, মানে দেহ আর মন, দেহ নফস, দেহ এবং রূহ, এই দুই সাইড একত্রিত হবে দ্বিতীয় সিংহার ফুৎকারে। হওয়ার পরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, আমরা মাটির থেকে ফুটে বের হব। এটা হলো বের হওয়ার দিন। জালিকা ইয়াউমুল খুরুজ, এটা হলো বের হওয়ার দিন। আমরা মাটির থেকে বের হয়ে আসবো, কেউ বাদ থাকবে না। আল্লাহ বলেন ফালাম নুগাদির মন আহাদা, তাদের কাউকে আমি ছাড় দিব না, কেউ অবশিষ্ট থাকবে না, সবাই উপস্থিত হবে। আচ্ছা, ইন্না নাহনু নুহি ওয়া নুমিত, নিশ্চয়ই আমি জীবন দান করি, মৃত্যু দান করি। এই জীবন দান মৃত্যু দান এটা একমাত্র আল্লাহর কাজ, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা তো মন কান রেখে জীবন দান করা বানাইছেন, যান আল্লাহর কাছে দেখবেন সেদিন আপনি কি পান। হায়াত এবং মওয়াত, একটা মানুষ আমরা জন্মেছি তখনও কিন্তু আমাদের এই জন্ম প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে 120 দিন পরে যে রুহুটা আসে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসে। কিভাবে আসে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। মাতৃগর্ভে আমাদের প্রাণটা কিভাবে আসে এটা কেউ বলতে পারে? কোন সোর্স থেকে, কোথার থেকে, কিছুই আমরা বলতে পারি। আমরা দেখি যে 4 মাসে মানে 4 মাস আর ওটা হলো 3, 40, 120, তিনটা প্রক্রিয়া। মানে সিমেন্সটা এটা জমাট রাখতে হবে, পরিণত হবে 40 দিনে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা গোষ্ঠে পরিণত হবে, তৃতীয় 40 দিনে এটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হবে। এটা কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আছে, সূরা হজের মধ্যে আছে, অন্যান্য জায়গায় আছে। এই 3টা পর্বে যে আমাদের যে মানে যে জন্ম পরীক্ষাটা, যেটা ভ্রূণটা যে ডেভেলপ করবে, এই 3টা পর্যায়ে ডেভেলপ করার পরে প্রাণ আসে। কিন্তু প্রাণটা যে কীভাবে আসে, 3টা গভীর কঠিন পর্দার মধ্যে সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, যে সেখানে রুহুটা যে কোথা থেকে কিভাবে ঢোকে আমরা কিছু বলতে পারি না। আর দ্বিতীয়বারও ওই আল্লাহর হুকুম, সেখানে আল্লাহ বলেছেন বৃষ্টি বর্ষাবো, তার মাধ্যমে তোমরা উঠে আসবে। আর কিয়ামতের আলোচনাটা আলাদা শোনেন, সেটা তো অনেক বড় আলোচনা, সেটা আপনারা ইউটিউবে শোনেন, অনেক জ্ঞান পাবেন। তো আল্লাহ বলেন আমি
জীবন দান করি, মৃত্যু দান করি। ওয়ালাইনাল মাসির, আমার কাছেই সকলের প্রত্যাবর্তন। ইয়ামা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা, সেদিন ফেটে যাবে তাদের থেকে মাটি অতি দ্রুত, তাড়াতাড়ি এই মাটি ফেটে যাবে। বৃষ্টি বর্ষালেই সিঙ্গার ফুৎকার শেষ হবে, আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, খুব দ্রুত মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে ফেটে আমরা মাটির ভিতর থেকে সব বেরিয়ে আসবো। জালিকা হাসুন আলাইনা ইয়াসির, এবং এই একত্রিতকরণ আমার উপরে খুব সহজ। আল্লাহ বলেন এই একত্রিতকরণ আমার উপরে খুব সহজ, এটা আমি করব, খুব সহজেই করব, এটা কোনো কষ্টের কাজ না আল্লাহর কাছে। আল্লাহ বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি ভালো জানি যা তারা বলে। কাফেররা, মুশরিকরা, বেঈমানরা কি বলে? আল্লাহ বলেন আমি তো ভালো জানি। অমান্ত আলিম বে জব্বার, আপনি নন তাদের উপরে ক্ষমতা প্রয়োগকারী। জব্বার মানে অত্যাচারী, জুলুমকারী, ক্ষমতা প্রয়োগকারী। আপনি তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, আপনি শুধু দাওয়াত দেবেন, এটা শেষ। ফাজাক্কির বিল কোরআন, আপনি উপদেশ দেন কোরআন দ্বারা, আপনি তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, জোর করে মুসলমান বানাতে পারবেন না। জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে মুসলমান বানানোর জন্য নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখা। দিনকে তো আল্লাহ এবং সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল দিন কায়েম করেই গেছেন, তো খবর তারা পেয়েই গেছেন। আলিয়ুম আকমালতু লাকুম বিদায় হজে ঘোষণা পেয়েছেন না, তো ওই দিনটাকে রক্ষা করা আমাদের কাজ, তা আমাদের রক্ষা করতে পারছি না। ইহুদি খ্রিস্টানরা আমাদের রাস্তার দিন ভেঙে ভেঙে, সিরাতুল মুস্তাকিম ভেঙে ভেঙে ওরা সব বাইপাস করে দিয়েছে। কি সিরাতুল মুস্তাকিম আছে? জাকাত নাই, আছে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কর, আমাদের বিচার ব্যবস্থা, হুদুদ কেসাস তাজির, এটা কি আছে? নাই, ফৌজদারি আদালত ঢুকাই দিয়েছে। তা আমরা এতগুলো আমাদের যে ওরা আমাদের রাস্তা ভেঙে বাইপাস করেছে, এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, বরং আমরা এখন ওদের সাথে সাথে তাল মিলেই কথা বলছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করব তমুক সমুক। আমাদের কি আল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পাঠাইছে পৃথিবীতে? তো এখন এদের সাথে এই কাজে মিলে গেলে নিজেদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। কোনো লোক যদি বলে যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করছি, তাহলে তার ইমান থাকবে না। তার কারণ গণতন্ত্র এটা হলো আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, উনি এটা বলছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এটা সব আব্রাহাম লিঙ্কনের কথা, এটা আপনারা সবাই শিক্ষিত লোক জানেন, বোঝেন। তা আমাদেরকে কি ওইটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? আমরা আল্লাহর খেলাফত করব, আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছে। কাজে এই শাসনতন্ত্র নির্মাণ করাটাই তো অনধিকার চর্চা, এটার কোনো অধিকার আমাদের নাই। আল্লাহর পৃথিবী আমরা শাসন করব আমাদের আইন দ্বারা, এত বড় সাহস? হ্যাঁ, এই জন্য হাসরের ময়দানে ৭ আসমান ৭ জমিন ২ হাতে নিয়ে বলবে লেমানের মুলক, এ সার্বভৌমত্ব কার? বলো, তোমরা তো দুনিয়ায় আমার সার্বভৌমত্ব কেড়ে নিয়েছিলে, বলো এই আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব কার? লেমানের মুলক। ১০০০ বছর পর্যন্ত মানে স্তব্ধ হয়ে থাকবে। তা আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, তিনি এক পরাক্রমশালী। কাজেই আপনারা আল্লাহর দিনের পক্ষে যেটু পারেন সেটু করেন, নিজের অস্তিত্ব নষ্ট করিয়া আপনারা কোনো কাজ করতে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা কিন্তু ওই মানে লাইনে উঠলে সবাই এক লাইনেই চলতে চায়, কাজে এরকম লাইনে ওঠারও আমাদের দরকার নাই। আমরা নিজেদেরকে অস্তিত্ব ঠিক রেখে যেটুক পারি সেইটুক আমরা কাজ করব, এর বাইরে না। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়ামান্ত আলিম জব্বার ফাযাক্কির বিল কোরআনে মা ইয়াখাফু ঈদ। হে রাসূল, আপনি কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দান করুন। কাকে দান করবেন? মা ইয়াখাফু ঈদ, যে আমার শাস্তির কথা ভয় করে। আমার শাস্তির যে বিবরণগুলি কোরআনে আছে, এই শাস্তির ভয় যে করে তাকে আপনি এই কোরআন দ্বারা উপদেশ দিন। আর যেটা ভয় করে না, দাওয়াত পৌঁছে দেন, কিন্তু উপকার তাদের না হওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে আমাদের দায়িত্ব হলো কোরআনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর আমরা তো আসলে আল্লাহর বিধান যে কাজ করি এগুলো কোরআন থেকে আমরা মিলিয়ে নিচ্ছে না, এই জন্য আমাদের সমস্যা। আমরা এখন এই শত শত দল নিয়ে আমরা কাজ করছি, এরা আল্লাহ কি এর স্বীকৃতি দিয়েছে? আল্লাহ বলছে মানুষ 2 দল, মোমেন এবং কাফের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়ামিনকুম মোমেন। মানুষ হলো 2 দল। তা আপনি যদি এই 2 দল মানে সমস্ত দল ভেঙে যদি আপনি 2 দলে না আসতে পারেন, ততক্ষণ পর্যন্ত তো আপনার কোনো কাজ আপনি করতে পারবেন না।
কথা বুঝছেন আমার? একটু ভালো করে বোঝেন, চিন্তারই বিষয়। এখন আমরা শত শত দল এই নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা দুদল। কাজে এই দুই দল হয় না, এক দল কাফের, এক দল মুমিন। এই দুই দল যখন হইতে পারবেন, আর আপনাদের যদি কাফেরের চাইতে আপনাদের সংখ্যা যদি 3-1 যদি হয়, তাহলে আপনাদেরকে আল্লাহ বলছেন তোমরা আমার দিন কায়েম করতে পারবে, মাঠ ত্যাগ করবে না। সূরা আনফালের 65-66 নম্বর আয়াতে দেখেন। কিন্তু আমরা আল্লাহর কথা না মেনে শত শত দল নিয়ে আমরা এই কাজ করতে যাচ্ছি। এটি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আল্লাহ কি এটা বলছেন? দুই দল তোমরা, মোমেন কাফের। তোমাদের ঠিকানা ইল্লিন সিজিন, তোমাদের ঠিকানা জান্নাত জাহান্নাম। আপনি এত দলের ঠিকানা কই? আপনার কোথায় আছে এত দলের ঠিকানা? এখন তো প্রত্যেক পিসাবের একটা দরগা আছে, আর সেইখানে আপনারা গাঁঠি বেঁধে যাচ্ছেন, তাই না? কিন্তু হাসরের ময়দানে কারো কোনো ওরকম খানকা দরগার জায়গা আছে নাকি? মোমেন কাফের দুই দলে মানুষ ভাগ হয়ে যাবে। কাজে এই জন্য কোরআন দেখেন, কোরআন পড়া মানে কারো মধ্যে নাই, কোরআন মানুষ ছেড়ে দিয়েছে। আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই কোরআন শেষ পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ করবে যে আমাকে মানুষ পরে আমল করে না, তখন এই কোরআনকে আল্লাহ তুলে নেবেন। তা আমরা সমাজে যে কাজ আমাদের যে লাইনে চলছে, এতে আলেম সাহেবরাই দেখছি যে কোরআন তুলে নেওয়ার পক্ষে তারা কাজ করছে। তাদের কথা শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোরআন তুলে নেওয়ার পক্ষে আলেমরাই কাজ করছে। কোরআনে কিছু নাই, কোরআন ভুংভাং, কোরআন যে 2 রাকাত নামাজ পড়া যায়, তাহলে কোরআন কোন কামে লাগে? পালাও, পিঠের পিছে হলাই দাও, তোমাদের কাজে আছে তা দিয়ে চলো তোমরা। কোরআনকে এভাবে অবজ্ঞা করলেই তো কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, কোরআন তো থাকবে না পৃথিবীতে। কাজে আমরা চেষ্টা করলে আমরা আল্লাহর কাছে ফল পাবো। আমরা জানি থাকবে না, তারপরেও চেষ্টা করছি। কেন? সামনে ঈসা আলাইহিস সালাম আসবে, দিন আবার একবার কায়েম হবে পৃথিবীতে। এটা না হয়ে কিয়ামত হবে না, একেবারে নিশ্চিত। দিন কায়েম না হইয়া কিয়ামত হবে না, পৃথিবীতে আবার একবার দিন কায়েম হবেই ইনশাল্লাহ। তা আমানতু বিল্লাহ। আমরা সূরাটা শেষ হলো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা